নমস্কার সবাইকে। অবাক হবেন শুনলে চীন এখন নিজে চাইছে ভারতের সাথে রিলেশনটাকে ঠিক করে ডেভেলপ করতে। ভারতের সাথে লং টার্ম একটা স্ট্র্যাটেজিক রিলেশন ডেভেলপ করতে চাইছে, সাথে রাশিয়ার সাথে মিলে আবার আরআইসির ওপরে প্রপার ভাবে কাজ করতে চাইছে। ঠিকই শুনেছেন, পুরো ব্যাপারটা শুনে নিন। রিসেন্টলি দেখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে ভিজিট করেছিলেন, ভারতে এসেছিলেন। যে তারপরেই ভারতে যেরকম এমইএর স্পোক্স পার্সন আছেন রণধীর জয়সওয়াল, ঠিক সেরকম করেই চীনের যে ফরেন মিনিস্ট্রির স্পোক্স পার্সন গুয়ো জিয়াকুন, তাকে মিডিয়ার তরফ থেকে পুতিনের এই ভারত ভিজিটার ব্যাপারে জিজ্ঞেস করা হয়। গুয়ো জিয়াকুন তখন বলেন যে ভারত আর রাশিয়ার এই ক্লোজনেসটা হলো চীনের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট। চীনও চায় ভারত আর রাশিয়ার সাথে মিলে একসাথে কাজ করতে। তিনটে দেশই হলো এমার্জিং ইকোনমি। তিনটে দেশের মধ্যে ভালো রিলেশন থাকাটা শুধুমাত্র তিনটে দেশেরই ইন্টারেস্ট না, পুরো এই ওয়ার্ল্ডের পিস, স্টেবিলিটি, সিকিউরিটি, প্রসপারিটি এই সব কিছুর জন্যই ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ডকে ব্যালেন্সে রাখার জন্য ভারত, চীন আর রাশিয়া তিনটে দেশ এক থাকাটা হলো খুবই জরুরি। আর ঠিক এই সময় তিনি ভারতের সাথে আলাদা করে বাইল্যাটারাল রিলেশনটার কথাও উল্লেখ করেছেন। চীন চাইছে ভারতের সাথে একটা প্রপার ভালো মতন করে রিলেশন রাখতে, ভারতের সাথে মিলে একসাথে কাজ করতে, ভারতের সাথে লং টার্ম স্ট্র্যাটেজিক বাইল্যাটারাল রিলেশনটা ডেভেলপ করতে চাইছে, যেটা শুধুমাত্র এই এশিয়া বলুন বা পুরো ওয়ার্ল্ড পিস আর প্রসপারিটি মেনটেন করার জন্য হলো খুবই ইম্পর্টেন্ট। নাও এবার দেখুন এই কথাগুলো অ্যাকচুয়ালি হলো ঠিকই। ওয়ার্ল্ড আজকে পুরোপুরি একটা কেওয়াস এর মধ্যে রয়েছে, চারিদিকে আনসার্টেনটি, আনস্টেবল হয়ে আছে পুরো এই ওয়ার্ল্ড এখন। ওয়েস্টে যদি দেখেন তো একদিকে ইউরোপ, তো অন্যদিকে আবার ইউএস, একসাথে বিশাল বড় একটা নেটো অ্যালায়েন্স, সাথে আবার জাপান, সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া, এরকম আরো অন্যান্য বিভিন্ন দেশ। ইস্টে সেখানে দেখবেন সেরকম কোনো স্ট্রং অ্যালায়েন্সেস নেই, যে কারণে আরো ওয়েস্ট এই ওয়ার্ল্ডটাকে পুরোপুরি ভালো মতন করে কন্ট্রোল করতে পারে। নাও সেখানে ভারত, চীন আর রাশিয়া এক হয়ে যাওয়া মানে হলো পাওয়ারটা টোটালি ব্যালেন্স হয়ে যাওয়া। একতরফা কোনো কিছুর আর তাহলে জায়গাই থাকে না। ওয়ার্ল্ডের অনেক দেশের ক্ষেত্রে তাহলে আরো একটা বড় অপশন তৈরি হয়ে যায়, ওয়ার্ল্ডটা ঠিক করে প্রপার ফাংশন করতে পারে। তাহলে বুঝতে পারছেন আশা করি চাইনিজ মিনিস্টার এখানে কতটা উচিত কথা বলছে, তাই না? ওয়েল, ঠিক এখানেই আসছে চীন আর ট্রাস্টের মধ্যে ইকুয়েশনটা। কেন ভারত চীনকে ট্রাস্ট করতে চায় না সেটা এই চাইনিজ মিনিস্টারের কমেন্টের মধ্যে থেকেই দেখে নিন। চাইনিজ স্পোক্স পার্সন তার জবাবে ইনক্লুড করেছে দেখবেন গ্লোবাল সাউথ। রাশিয়া, চীন আর ভারত তিনটে দেশই হলো গ্লোবাল সাউথের কি মেম্বার। নাও এবার আপনি বলুন চীন কোন দিক থেকে হলো গ্লোবাল সাউথের মেম্বার, যেখানে কিনা চীন হলো অ্যাকচুয়ালি গ্লোবাল নর্থের পার্ট। অনেকেই আর্গিউ করতে পারে এখানে যে গ্লোবাল নর্থ মানে হলো ডেভেলপ দেশ, ওয়েলথি দেশ, ইন্ডাস্ট্রিয়ালাইজ দেশ, সেখানে গ্লোবাল সাউথ মানে হলো আন্ডার ডেভেলপড বা ডেভেলপিং দেশ। কিন্তু সেদিক থেকেও দেখলে চীন অলরেডি হলো বেশ অনেকটা ডেভেলপ। সেটাও যদি না ভাবা হয়, চীন অ্যাকচুয়ালি দেখবেন গ্লোবাল সাউথের নাম করে ইন্ডিয়ান ওশান আর ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এন্টার করার চেষ্টা করে, গ্লোবাল সাউথের দেশগুলোকে আনস্টেবল করে রাখার চেষ্টা করে। গ্লোবাল সাউথের নাম করে ভারতের ব্যাকইয়ার্ডে ঢুকে পড়া, কেওস তৈরি করা, ভারতেও প্রবলেম তৈরি করার চেষ্টা করা, এগুলো কোন দিক থেকে ভারতের পার্টনার সুলভ আচরণ বলতে পারেন? চীন চেষ্টা করে গ্লোবাল সাউথের নাম করে নিজেকে লিডার হিসাবে শো করার, যেখানে ভারত হলো অ্যাকচুয়ালি গ্লোবাল সাউথের লিডার। মানে সিম্পল করে বললে একদিকে ভারতের সাথে ভালো রিলেশন তৈরি করার কথা, তো অন্যদিকে ভারতের লিডারশিপটাকেই ইনডাইরেক্টলি ছিনিয়ে নেবার চেষ্টা। তার উপর আবার রিসেন্টলি অরুণাচল প্রদেশের ঘটনাটা, অরুণাচল প্রদেশের একজন নাগরিককে 18 ঘন্টা ধরে আটকে রাখা, এটা বলা যে অরুণাচল প্রদেশ ভারতের পার্ট না, চীনের পার্ট, জাংনা। কিভাবে বলুন ভারত তাহলে ট্রাস্ট করবে চীনের ওপরে? একটা জিনিস কি জানেন, ওয়েস্ট বলুন বা ট্রাম্প বা অন্য কোনো ইউরোপিয়ান দেশ কেন জানেন এখনো ইস্ট বা এশিয়ার ওপরে ডমিনেট করতে পারে? কারণটা হলো চীন। চীনও সেম অ্যাম্বিশন রাখে ওয়েস্ট তথা ইউএস এর মতন করে, একা ওয়ার্ল্ডের ওপরে রাজত্ব, একা সোল সুপার পাওয়ার। ভারতের সাথে চীনের ছলগুলোর কারণে আরআইসি গ্রুপটা কোনোদিনই যে ঠিক করে স্ট্রং হবে না, সেটা ইউএস বলুন বা পুরো ওয়েস্ট ভালো মতন করেই জানে। আর যে কারণেই ইউএস এখনো এই পুরো ওয়ার্ল্ডটাকে কন্ট্রোল করতে পারছে।